স্বামী বিবেকানন্দ মনীষীদের চোখে পর্ব ২। শ্রী অরবিন্দের চোখে স্বামী বিবেকানন্দ। একজন অশিক্ষিত হিন্দু যোগী, যিনি আত্মদীপ্ত ভাবন্মাদ মিস্টিক, যার মধ্যে বিদেশি শিক্ষার সামান্যতম স্পর্শ বা চিহ্ন ছিল না। কলকাতার সর্বোত্তম শিক্ষিত যুবকেরা যখন তাঁর চরণতলে প্রণত হল, তখন যুদ্ধ জয় হয়ে গিয়েছে। বিবেকানন্দের সম্বন্ধে তার গুরু বলেছিলেন, তিনি জগৎকে দুহাতে ধরে বদলে দেওয়ার মতো শক্তিমান পুরুষ। সেই বিবেকানন্দের যাত্রা জগতের সামনে প্রথম প্রকাশ্যে দেখিয়ে দিল, ভারত জেগেছে। শুধু বেঁচে থাকার জন্য নয়, জয় করবার জন্য সে জেগেছে। যাহার পাদস্পর্শে পৃথিবীতে সত্যযুগ আনয়ন করিয়াছে, যাহার স্পর্শে ধরণী সুখমগ্না, যাহার আবির্ভাবে বহু যুগ সঞ্চিত তমভাব বিদূরিত, যে শক্তির সামান্য মাত্র উন্মেষে দিগ দিগন্ত ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিত হইয়া আছে, যিনি পূর্ণ, যিনি যুগ ধর্ম প্রবর্তক, যিনি অতীত অবতারগণের সমষ্টি স্বরূপ, তিনি ভবিষ্যৎ ভারত দেখেন নাই বা তৎসম্বন্ধে কিছু বলেন নাই, একথা আমরা বিশ্বাস করি না। আমাদের বিশ্বাস, যাহা তিনি মুখে বলেন নাই, তাহা তিনি কার্যে করিয়া গিয়াছেন। তিনি ভবিষ্যৎ ভারতকে, ভবিষ্যৎ ভারতের প্রতিনিধিকে আপন সম্মুখে বসাইয়া গঠিত করিয়া গিয়াছেন। এই ভবিষ্যৎ ভারতের প্রতিনিধি স্বামী বিবেকানন্দ। অনেকে মনে করেন যে স্বামী বিবেকানন্দের স্বদেশপ্রেমিকতা তাহার নিজের দান, কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে দেখিলে বুঝিতে পারা যায় যে তাহার স্বদেশ প্রেমিকতা তাহার পরম পূজ্যপাদ গুরুদেবেরই দান। তিনিও নিজের বলিয়া কিছু দাবি করেন নাই। লোকগুরু তাহাকে যেভাবে গঠিত করিয়াছিলেন, তাহাই ভবিষ্যৎ ভারতকে গঠিত করিবার উৎকৃষ্ট পন্থা। তাহার সম্বন্ধে কোনো নিয়ম বিচার ছিল না। তাহাকে তিনি সম্পূর্ণ বীর সাধক ভাবে গঠন করিয়াছিলেন। তিনি জন্ম হইতেই বীর, এটা তাহার স্বভাবসিদ্ধ ভাব। শ্রীরামকৃষ্ণদেব তাহাকে বলিতেন, তুই যে বীর রে। তিনি জানিতেন যে তাহার ভিতর যে শক্তি সঞ্চার করিয়া যাইতেছেন, কালে সেই শক্তির উদ্ভিন্ন ছটায় দেশ প্রখর সূর্য করজালে আবৃত হইবে। আমাদের যুবকগণকেও এই বীরভাবে সাধনা করিতে হইবে। তাহাদিগকে বেপরোয়া হইয়া দেশের কার্য করিতে হইবে এবং অহরহ এই ভগবৎ বাণী স্মরণ পথে রাখিতে হইবে। তুই যে বীর রে। যীশুখ্রিস্ট সেন্ট পলকে উপযুক্ত আধার মনে করিয়া প্রথমে তাহাকেই গঠিত করিয়াছিলেন। তিনি তাহাকে দেখিয়াই বুঝিয়াছিলেন যে সমস্ত ইউরোপ তাহার পদতলে। ছবির মতো স্পষ্ট দেখিয়াছিলেন যে সেন্ট পল রোমে দাঁড়াইয়া যে ভাব প্রচার করিতেছেন, সেই ভাব সমস্ত ইউরোপে ছড়াইয়া পড়িতেছে। তেমনি যখন স্বামী বিবেকানন্দ প্রথম শ্রীরামকৃষ্ণের নিকট আগমন করিয়াছিলেন, তাহাকে দেখিয়াই তিনি বুঝিয়াছিলেন যে সমস্ত ভারত তাহার নিকট আসিয়াছে, সমস্ত ভারত তাহার পদতলে মস্তক লুটাইতেছে, সমস্ত ভারত তাহাকে সর্বস্ব দান করিতে আসিয়াছে। ভারতের জাতীয় আদর্শের বীজ বিবেকানন্দের ভিতর নিহিত ছিল। ঠাকুর রামকৃষ্ণ তাহাই বারি সিঞ্চনে বর্ধিত করিয়াছিলেন। তাই ভবিষ্যৎ ভারতের প্রতিনিধিকে অতি যত্নে গঠিত করিয়াছিলেন। তিনি তাহাকে দেখিয়াই বুঝিয়াছিলেন যে ইহার দ্বারাই ভারতের এবং সমগ্র পৃথিবীর কল্যাণ সাধিত হইবে। তিনিও ছবির মতো প্রত্যক্ষ দেখিয়াছিলেন যে স্বামীজি তাহার আদেশ সমস্ত পৃথিবীতে প্রচার করিতেছেন। বিবেকানন্দই আমাদের জাতীয় জীবন গঠন কর্তা, তিনি ইহার প্রধান নেতা। তাই কাল যাহা তাহার আদর্শ ছিল, আজ সেই আদর্শ লইয়া ভারতবাসী জীবন পথে অগ্রসর হইয়াছে। ৬ চৈত্র রবিবার আমরা বেলুড় মঠে শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মোৎসব দেখিতে গিয়াছিলাম। সে রামকৃষ্ণ নাই, সে বীর তেজস্বী বিবেকানন্দ নাই, কিন্তু তাহাদের শক্তি, তাহাদের ভাব সমগ্র ভারতকে অমরত্ব দিবার জন্য মহাশক্তি ধারণপূর্বক ছুটিয়াছে।
সম্মুখে যাহাকে পাইতেছে তাহাকে অমৃতবারে সিঞ্চনে বরণ করিয়া লইতেছে। অতিথির বেশে স্বদেশ মূর্তি ধারণ করিয়া তাহার হৃদয় অধিকার করিয়া বসিতেছে। রামকৃষ্ণ কি ছিলেন? মানসী আধারে প্রকট ভগবান। আর বিবেকানন্দ মহাদেবের নয়ন নিঃসৃত এক দীপ্ত কটাক্ষ, কিন্তু তার পিছনে ছিল সেই ভাগবত দৃষ্টি যা থেকে উদ্ভূত বিবেকানন্দ, মহাদেব স্বয়ং এবং ব্রহ্মা, বিষ্ণু ও বিশ্বাতীত ওম। বিবেকানন্দের প্রভাব এখনো বিপুলভাবে কাজ করে চলেছে, আমরা দেখতে পাই। ঠিক জানি না কি রূপে, বলতে পারি না কোথায়, এমন কিছুতে যা এখনো স্পষ্ট নয়, এমন কিছু যা সিংহ প্রতিম, বিরাট, সম্বোধি দীপ্ত, যা সমুদ্রের জোয়ারের মতো প্রবেশ করছে ভারতের মর্মকেন্দ্রে। এবং তা দেখে আমরা সোচ্ছ্বাসে বলে উঠি, ওই দেখো, বিবেকানন্দ এখনো জেগে মাতৃমর্মে, মাতৃ সন্তানদের মর্মলোকে। মাদ্রাজি পণ্ডিতের প্রতি বিবেকানন্দের প্রসিদ্ধ উক্তিটি ধরো। তার কি একটা কথায় সংশয় প্রকাশ করে পণ্ডিত বলেছিলেন, কিন্তু শঙ্কর তো তা বলেন না। তাতে বিবেকানন্দের জবাব, না, আমি বিবেকানন্দ তা বলছি। পণ্ডিত একেবারে হতবাক। আমি বিবেকানন্দ তার এই কথা সাধারণের কাছে হিমালয় প্রমাণ অহমিকার মতো শোনাবে, কিন্তু বিবেকানন্দের আধ্যাত্মিক অভিজ্ঞতায় কিছু ভুয়ো বা ঝুটো ছিল না। আর এ তার অহমিকা নয়, একটি অতি মহত্বের বোধ, যে জন্য তার জীবন, যার প্রতিনিধি রূপে তার সংগ্রাম, তাকে কেউ খর্ব বা তুচ্ছ করবে তা তার সহ্য হতো না।